হাই গাইস, দিস ইজ মিজ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে গতকালকে ভিডিও, মানে 21 তারিখের ভিডিও। তো আমি গতকালকে পার্লারে গেছিলাম চুল রিমন্ডিং করতে। তো ওইখানে যাওয়ার পর আমি কিছু ভিডিও করে নিয়ে আসি অ্যান্ড এটাকে আমি ব্লগ আকারে আপলোড দিতেছি। তো এই জন্য আমি গেছিলাম সোনিয়াকড়া এইটুসি বিউটি পার্লারে। পার্লারে যাওয়ার প্ল্যান কিন্তু আমার আগে দেখতে ছিল না। তো আমি কালকে পার্লারে যাওয়ার 1 ঘন্টা আগে আমি প্ল্যান করলাম যে যাবো নামাজ পড়ে, তারপরে আমি পার্লারে চলে যাই। আর এখানে ফার্স্টে মাথাতে শ্যাম্পু দিয়ে 3-4 বার ধুইছি। ধোয়ার পর এইখানে দেখার অবস্থাটা ঠিক কীরকম, ক্যামেরা ততটা বোঝা যেতেছে না। আর আমার ভিডিও করতে এই জায়গায় লজ্জাও লাগতেছিল, কারণ আমি কোনো ব্লগার বাইরে গিয়ে এভাবে কখনো ভিডিও করা হয় নাই। তো এখানে আমার চুলগুলো তারা 4-5 জন একসাথে চুলগুলো জট ছাড়িতেছিল আর চুলটা শুকাই দিতেছিল। আর চুলটা যখন শুকাইতেছিল তখন আমার আমরা বেশি তাপটা লাগতেছিল। আমি যে ইন্ট্রোভার্টের জন্য কিছু বলতেও পারতেছিলাম না। এখানে আধা ঘন্টা লাগে আমার জ্বর ছাড়ানোর পরে আমি এখানে 5-10 মিনিট রেস্ট নিতেছিলাম। আর ওনারা ক্রিমগুলো একসাথে মাখতেছিল আর পরে আমার মাথায় এখানে ক্রিম লাগাইতেছিল, ওনারা লাগাই দিতেছিল। মানে এখানে আমি একটু বসছিলাম আর আমার আম্মু পিছন থেকে এখানে ভিডিওটা করে দিছে। আমি বলছিলাম একটু ভিডিওটা একটু করে দাও। অ্যান্ড এখানে দেখো কীভাবে আরও স্লোভাবে করছিল ওনারা, বাট এখানে আমি বেশি ফাস্ট করেই দিছি। দেন এটা লাগাই আমি 1 ঘন্টা এখানে বসেছিলাম। দেন ওনারা আমার চুলটাকে 1 ঘন্টা পর ধুয়ে দিছি। ধুয়ে দেওয়ার পরে চুলটা আরও রিমন্ডিং করছে, মানে স্ট্রেটনার দিয়ে টানছে। দেন এখানে ওনারা আমাকে ইফতার করতে দিয়েছিল। জাস্ট আমি এখান থেকে আমি শুধু পানিটাই খেয়েছি, জুস টুস খাওয়া হয় না, কারণ ওগুলো বেশি ঠান্ডা ছিল আর আমার গলা ব্যথা। দেন এখানে ওনারা আবার 3-4 বার আমার চুলটা স্ট্রেটনার দিয়ে টানছে। অ্যান্ড এইখানে আমি দাঁড়িয়ে রেস্ট নিতেছিলাম। আমার পুরো মাথা একদম ব্যথা হয়ে গেছিলো আর পুরো গরম হয়ে গেছিলো। অ্যান্ড এই সময় এটা লুকটা দেখা যেতেছিল। আর এটা হচ্ছে ওনাদের পার্লারের, মানে একটুখানি ক্লিপ নিয়েছিলাম এখানে। আর পুরো পার্লারের ভিডিও আমি নেই নাই, কারণ আমার লজ্জা লাগতেছিল, বাইরে কখনো আমি ভিডিও করি না, যেটা আমি আগেই বসি। অ্যান্ড এখানে আমি বারে নিজের চুলগুলো দেখাইতেছি, কারণ আমার তখন অনেক ভালো লাগতেছিল যে লাইক আমার চুলগুলো এখন মানে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর আমার আম্মু একটু পরে আসছিলাম আর বাসা চলে গেছিলো। দেন 2-3 ঘন্টা পরে আসছে আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম, মানে খাবার আনে নাই, আমি আম্মু আসার পরে আমি আবার পাঠাচ্ছি নিচে। দেন আম্মু এগুলো এনেছিলাম, বসে বসে খাইছিলাম। তারপর এখানে আমি আবার 1 ঘন্টা লাগিয়ে বসেছিলাম। আর আমার একটু সব কিছু করতে রাত্রি প্রায় 12:30টার মধ্যে বেজে গেছিলো। এত রাত্রে আরও একটা কাজ ছিল বাকি, মানে আরেকবার রিমন্ডিং করা দরকার ছিল, যেটা আমি আজকে সকালে এসে করছি। আর এখান থেকে জাস্ট চুলটা শুকিয়ে চলে গেছিলাম। এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। এই ক্লিপটা আমি সকালবেলায় নিয়েছি, যেরকম প্রথমেই দেখতে পেয়েছি, কারণ এর আগের দিন আমি ভিডিওটা করতে পারিনি আমার লজ্জার কারণে। দেন এখানে আমি আগের দিন মানে আজকে ফার্স্টে বাসা থেকে বাইরে হয়ে আমি এখানে একটা ফার্নিচারের দোকানে আম্মুর সাথে কিছু কাজের জন্য। আর এখানে টেবিল দেখে আমার কিছু করতেছে, কিন্তু আম্মুর কাছে আমি ভয়ে বলি না, কারণ আমার বাসায় টেবিল আছে তুই ভালো। দেন এখানে আমি আশেপাশে কিছু ক্লিপ নিলাম কেকের দোকানের। আর আমি এখানে আবার পার্লার চলে আসছি। আর এখানে নিচে আমার বরকা পরা ছিল, আমি জাস্ট হিজাবটা খুললে ওনারা আমার চুলটা টেনে দিয়েছে। আমি পুরো বরকাটা খুলি নেই, যেহেতু আজকে আমার মাথা ধোবে না, ওয়াশ করা হবে না। তো আমার এখানে চুল রিমন্ডিং টানার পর এটা হচ্ছে ফাইনাল লুক। আর এইবার আমরা আবার নিচে বেরিয়ে হয়ে গেছি, এবার আমরা বাসায় চলে যাবো। বাট বাসায় যাওয়ার পথে আমার আম্মু কিছু কেনাকাটি কিনতেছিল, লাইক তরমুজ কিনতেছিল, কিছু ফল শাকসবজি এগুলো কিনতেছিল। এখানে এগুলো ক্লিপগুলো অনেক সুন্দর আসছে, মানে আমার নিজের ভিডিও এত সুন্দর আসে না, বাট এখানে ফল টলের ভিডিও এত সুন্দর আসছে কেন, আই থিঙ্ক এটা বাইরে এই জন্য মেবি। দেন আমরা রিস্কায় উঠে গেছি অ্যান্ড এবার বাসার উদ্দেশ্যে আমরা চলে আসি। আরেকটা হচ্ছে বাসায় আসার পর আমার চুলের অবস্থা, চুলের ফাইনাল লুক অ্যান্ড এটার ফিনিশিং এত ভালো আসছে। আর আমার অবস্থা আরেকদিন যাইতে, তো ওটা পরশু দিন, ওটা ভিডিও আমি এরকম না